আজকের ক্লাসটা আমাদের ওই অর্গান ডায়াগ্রামটা আমি যাবো না, মানে ওটা যাওয়ার আগে আমার একটা কোশ্চেন লাগবে, আর একটা ক্লাস আজকে, আর ইনফ্যাক্ট পরে একটা ক্লাস লাগবে। তারপরে নেক্সট সানডে আমি অর্গান ডায়াগ্রাম পুরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ওইটা ডায়াগ্রামগুলো কেমন করে আসে আর কি। তো ওইগুলো জানতে গেলে আমাদের আর কিছু কিছু জিনিস জানতে হবে, সেই টপিকটা আজকের এবং নেক্সট ক্লাসে আমরা কিন্তু পড়বো। কিন্তু ভাইটাল টপিক, এবং এখানে কিন্তু গ্রুপ থিওরির একটা অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আচ্ছা, গ্রুপ থিওরি পোর্শনটা বলে রাখি, তোমরা না মানে আমাকে লাস্ট কিছু ইয়ারের মানে তোমার নেটের যে কোশ্চেন গুলো এসছে, আর গেটে দেখবে খুব কম কোশ্চেন এসছে লাস্টের দিকে, মানে ওই 18-19-20 দিকে কয়েকটা কোশ্চেন করেছে আর কি গেটে। তোমরা আমাকে 2010 থেকে শুরু করে ওই 2000 আপ টু ডেট পর্যন্ত আমাকে নেটের কোশ্চেন গুলো আর গেটের কয়েকটা কোশ্চেন গ্রুপ থিওরি আমাকে এক জায়গায় করে দিবে। আমি তোমাদের মাঝে মাঝে প্রত্যেক দিনই একটা করে কোশ্চেন হয়তো ওখানে সলভ করে দিবো, ঠিক আছে? ওটা হলে আমার সুবিধা হয় আর কি। মানে আমাকে এক্সট্রা করে খাটতে হবে না, তোমরা মোটামুটি ভাবে যদি আমাকে একটু জয় করে দাও, এক জায়গায় যদি কারেকশন করে দিতে পারো, তাহলে আমরা প্রত্যেকদিন আমি ওর সঙ্গে তোমাদের একটা করে কোশ্চেন আমি সলভ করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আজকের যে টপিকটা তোমাদের আসবে সেটা হচ্ছে, আমরা কমপ্লেক্স যখন আমরা পড়েছি তখন আমরা একটা জিনিস দেখেছি কি না, যখন আমরা ডি অরবিটালকে স্প্লিট করতাম তখন আমরা পেতাম ওই এরকম করে, যদি অক্টাভের ফিল্ডে স্প্লিট করতাম সেক্ষেত্রে আমরা জানি এটা ইজি পেতাম, আর এই দিকে আমরা পেতাম T2G ইন অক্টাটেভ। যখন টেট্রাহেড্রাল ফিল্ডে আমরা স্প্লিট করতাম তখন ওই একই জিনিসকে আমরা পেতাম হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার T2, আর এই জিনিসটা উল্টো দিকে আসতো, এটা আমাদের ই। সেখানে জি আর ইউটার্মটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় নয় আর কি, যেটা সেন্ট্রোসিমেট্রিক সিস্টেম নয়, সেখানে কিন্তু জি আর ইউটা অ্যাপ্লিকেবল আসে না। যখন আমরা কাকে ভাঙতাম, এটা যদি আমাকে ডি অরবিটালকে আমরা স্প্লিট করতাম সেক্ষেত্রে আমাদের স্প্লিটিংটা এরকম করে আসতো, ঠিক আছে? আমরা যদি স্কয়ার প্ল্যানার স্প্লিটিং এ আসতাম সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা জানা ছিল, সেক্ষেত্রে ছিল দেখবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নেক্সট ছিল আমাদের ডি এক্স ওয়াই, তারপর ছিল আমাদের হচ্ছে ডি স্কোয়ার, আর লাস্টে ছিল আমাদের ডি এক্স জেড ওয়াই জেড এবং এদের যে এইগুলো কিন্তু প্রত্যেকটা সিমেট্রি, যে ইজি আর T2G, এগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার যে অরবিটাল দুটো আছে, এখানে তোমাদের আছে দেখবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে ডি জে স্কোয়ার, এই দুটো সিমেট্রি হচ্ছে ইজি। আর এখানে আছে আমাদের ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তাদের সিমেট্রি হচ্ছে T2G ইন দা অক্টাডেড। আর এখানে তোমাদের ছিল রিভার্সটা, এটা ছিল আমাদের কোন ফিল্ডে না, আমাদের ছিল স্কয়ার ফিল্ডে। সেখানে ছিল, এবং প্রত্যেকের এগুলো যদি সিমেট্রি দেখো, সিমেট্রি তুমি পাবে, এটা দেখবে B1G পাবে, এটা এটা পাবে তুমি B2G পাবে, এটা পাবে তুমি, এটা দেখতে হচ্ছে আমাদের A1G এর মতো, মানে দেখতে আমার জাস্ট লাইক দা এস এর মতো আর কি। ফলে এর সিমেট্রি এ অরবিটাল দেখতে দেখতে জাস্ট লাইক এস, সেই জন্য ওর সিমেট্রি তোমাদের A1 বা A1G আসবে। আর এটা যদি একসঙ্গে দুটো ঘর আছে সেজন্য এটা আসবে ইজি আসবে। দেখবে যেখানে ই থাকবে, ই মানে সেখানে কিন্তু আমরা জানি যখন আমাদের কোন সিস্টেমের ক্ষেত্রে এ আসবে অথবা বি আসবে, সেক্ষেত্রে সেখানে নাম্বার অফ অরবিটাল বা তার অকুপেন্সি উইল বি 1, মানে একটা মাত্র ঘর সেখানে বা সাবলেভেল থাকবে যদি এ আর বি টার্ম থাকে। যদি ই টার্ম থাকে, সে ছোট অক্ষরে, এটা সব নিউমেরিক্যাল সিম্বল, সেক্ষেত্রে আমাদের কিন্তু আসবে, মানে আমরা যদি ছোট এটাকে ব্র্যাকেটে ছোট অক্ষরে এ অথবা বি আমি বলতে পারি। আর যদি ই থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু দুখানা সাব লেভেল থাকবে, সেখানে আমরা ছোট অক্ষরে ই আমরা এখানে বলতে পারি। যখন আমরা টি আসবে সেক্ষেত্রে আমরা সেখানে দেখবে তিনটে সাব লেভেল আছে, দেখো ওখানে টি আছে যেখানে, সেখানে দেখো একটা দুটো তিনটে ঘর আছে, তারপরে তিনটে সাব লেভেল থাকবে, সেটাকে আমরা ছোট অক্ষরে টিও আমরা বলতে পারি। তাহলে এগুলো কিন্তু অরবিটাল ডিজেনারেসি, যে 1 2 3 4 দিস আর নাথিং বাট দ্য অরবিটাল ডিজেনারেসি। অরবিটাল ডিজেনারেসি, তাহলে এই 1 2 3 সিগনিফিকেন্স গুলো বলছিলাম, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। যেখানে যদি এক আসে তাহলে ওই একটা হচ্ছে এ অথবা বি কে ইন্ডিকেট করবে। দেখো যেখানে যেখানে এ আছে, যেখানে যেখানে দেখো এ অথবা বি আছে সেখানে দেখো একটা মাত্র ঘর, যেমন তোমার T2 দেখো তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কয়ার প্ল্যানার ফিল্ড। হ্যাঁ,
স্কোয়ার কর্নার ফিল্ডে দেখো যেখানে আমার বি ওয়ান জি আছে সেখানে দেখো একটা মাত্র ঘর আছে, দেখো সেখানে কিন্তু এই যেখানে বি ওয়ান জি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখো এই একটা মাত্র ঘর আছে, যেখানে বি টু জি দেখতে পাচ্ছি সেখানে স্টিল দেখো একটা মাত্র সেখানে কিন্তু ঘর আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই এ অথবা বি কিন্তু এক হয়। সেখানে ই আছে, দেখো যেখানে ই আছে সেখানে দেখো এখানে দুটো ঘর আছে, এখানেও দেখো তোমার দুটো ঘর আছে, এখানে দেখো আমার দুটো ঘর আছে, এখানে দুটো ঘর আছে। যেখানে ই থাকবে সেখানে 2 আসবে, ডিজেনারেসি যেখানে টি থাকবে সেক্ষেত্রে 3 আসে, 3 আছে, এখন আমার কিন্তু 3 আসে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অরবিটাল তার ডিজেনারেসি গুলো কেমন থাকে এবং তার করসপন্ডিং সিম্বল গুলো মানে মূলিকাল সিম্বল গুলো কি আসবে সেটা কিন্তু আমরা মোটামুটি ভাবে একটু আইডিয়া পাই, কিন্তু কিভাবে এটা আসে কিন্তু সেটা আমরা জানি না। মানে কিভাবে এই টি ওয়ান ইজি বা টি টু জি ওয়ান জি ই টু জি এটা আসে সেটা কিন্তু জানি না। তুমি বলতেই পারতে যখন তুমি বিএসসি তে ছিলে তখন তুমি বলতেই পারতে যে ডি কে স্প্লিট করলে কেন আমার হচ্ছে এখান থেকে আমাদের এটাকে টি ওয়ান জি এলো না, বা টি ওয়ান জি প্লাস এটা এটা আমার এ ওয়ান জি প্লাস বি ওয়ান জি এলো না, আসতেই পারতো, কিন্তু দেখো এগুলো কিন্তু আমাদের কিন্তু আসে না। ঠিক আছে, পার্টিকুলারলি আমাদের তুমি এইচএস থেকে পড়ে এসছো দেখবে টি টু জি আর জি ছাড়া অন্য কোনো আমরা কিন্তু নিউমেরিক্যাল টার্মস পাই না। তাহলে কেন পাই না সেই আইডিয়া কিন্তু আমাদের সে সময় ছিল না, বা বিএসসি করতে গেলেও হয়তো সেই কনসেপ্টটা পাবো। তো এই জিনিসটা যদি না জানা হয় তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারবো না যে অর্গান ডায়াগ্রাম গুলো যখন আমরা ড্র করি তখন দেখবে আমাদের এই জিনিসটা এক্স্যাক্টলি ওই নিউমেরিক্যাল টার্মস গুলো আমাদের কিন্তু দরকার হয়। দেখবে তুমি যখন দেখবে যখন কোনো গ্রাউন্ড টার্ম সিম্বল মানে এফ আসবে সেক্ষেত্রে দেখবে তুমি দেখবে এফ থেকে আমাদের কয়েকটা জিনিস নেমে আসবে, হয়তো এ টু জি এরকম করে দেখবে বিভিন্ন রকম সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে। আমি ধরে নিচ্ছি টি ওয়ান জি টি টু জি, আর এখানে দেখবে তাকে পি থাকে, পি থেকে সামথিং একটা কিছু আসবে সেটা থেকে টি ওয়ান সামথিং থাকবে। তাহলে এই যে আমাদের অর্গান ডায়াগ্রাম করার সময় প্রত্যেকটা যে সিম্বল গুলো আমরা মূলিকাল সিম্বল গুলো যেটা ক্যাপিটাল সাইন গুলো যেগুলো আমরা ইউজ করবো তখন কিন্তু সেগুলো কিন্তু ইন্ডিকেট করে সেগুলো কিন্তু আমাদের অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল। আর যখন আমরা ছোট সাইন ইউজ করবো ছোট রকম মানে ছোট করে ই ছোট করে টি ইউজ করবো সেটা কিন্তু আমাদের অ্যাটমিক যে অরবিটাল গুলো আছে তার যে সিমেট্রি গুলো সেটা কিন্তু ছোট অক্ষর সাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে অর্গান ডায়াগ্রাম যখন আমরা ড্র করতাম সেক্ষেত্রে প্রত্যেকটা দেখো সিমেট্রি গুলো আলাদা আলাদা হয়ে আছে এবং কেমন করে আসে সেই সিমেট্রি গুলো কিন্তু আমরা কিন্তু জানি না। মানে কেন তোমার এ ওয়ান জি কেন এখানে তোমার এ ওয়ান জি আসতে পারতো, এ ওয়ান জি নয় কেন এখানে, হ্যাঁ এই যে তোমার লোয়ার লেভেলটা যেটা ইউজ করেছি মেবি এ ওয়ান জি আসতে পারতো, দেখো এখানে কিন্তু এ টু জি দিয়ে তোমার কিন্তু শিখে এসছো। তাহলে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু আমাকে আমাদের আগে ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু তুমি অর্গান ডায়াগ্রাম সম্বন্ধে একটা সম্মিকে একটা আইডিয়া পাবে। তাহলে এইগুলোকে আজকে দিনে আজকে যে ক্লাসটা আছে এটা কিন্তু পার্টিকুলার এই জায়গাগুলো যেটা আমাদের কাছে একটু জাস্ট একটা হাওয়া হাওয়াই ছিল আর কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো আর কি। তাহলে দেখবে আমি একটা শর্ট শর্ট করে একটা আমি জাস্ট একটা টেবিল করে নেই, সেখান থেকে তোমার একটা তোমার প্রত্যেকের সিমেট্রি গুলো কি আসবে। ধরো যদি আমাদের এস অরবিটাল হয়, তুমি এস অরবিটালকে চেষ্টা করছো স্প্লিট করার ইন দা অক্টাইডাল ফিল্ড, দেন দা সিমেট্রি উইল কামস এ ওয়ান জি, এ ওয়ান আর এ জি। জি কেন দেখবি এ অরবিটাল দেখতে দেখবে গোলাকার, এ অরবিটাল মানে এ মানে এস অরবিটাল দেখতে হচ্ছে আমাদের গোলাকার, দেখো এস অরবিটালের শেপ হচ্ছে গোলাকার। সেক্ষেত্রে দেখো এই পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট দেখো বা তার উল্টো দিকের পয়েন্ট দেখো তুমি কিন্তু একটা আই পাচ্ছ, হ্যাভিং দ্য আই সিমেট্রি দ্যাট মিন্স ইট হ্যাভ জি টাইপ। একই জিনিস তুমি যদি পি কে নিয়ে কাজ করতে চাও, যে পি অরবিটালকে স্প্লিট করতে যাও ইন দ্য অক্টাডের ফিল্ড, সেক্ষেত্রে দিস অ্যান্সার উইল বি টি ওয়ান ইউ নট জি উইল কাম, কারণ সেক্ষেত্রে কি আছে পি এর শেপ যদি দেখো সেক্ষেত্রে পি অরবিটালের শেপ কিন্তু আলাদা রকম। দেখো এটা এটা সিম্পল ডাম্বেল শেপ, এই দিকে লুপটা যদি পজিটিভ হয় এই লুপটা কিন্তু নেগেটিভ। তাহলে একদিকের সেট কিন্তু আমার পজিটিভ লুপ আর উল্টো দিকের সেট কিন্তু আমার নেগেটিভ লুপ, তার মানে এখানে কিন্তু কোনো আই নেই। তাহলে সিস্টেমের ক্ষেত্রে যখন আই থাকবে না তখন আই থাকবে না সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ইউ সাইন ইউজ করি, সেই জন্য কিন্তু এখানে টি ওয়ান ইউ আসবে, অর্থাৎ পি টাইপ অরবিটাল, এটা হচ্ছে মানে কিন্তু অরবিটাল ইন দা অক্টাডিভ। যখন তোমরা ডি কে নিয়ে স্প্লিট করার চেষ্টা করছো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার সবসময় জন্য জানা আছে, অ্যান্সার আমাদের কি আসে না ইজি প্লাস টি টু জি আসে, এর বাইরে কিন্তু আসে না, কারণ ডি এ দেখো ডি এর হচ্ছে 5টা ঘর, দেখো ইর জন্য 2টো, টির জন্য 3টে, 3 2 5, এখানে পি এর দেখো আমার 3টে ঘর, পি এক্স পি ওয়াই পি জে, দেখো টি সিমেট্রি টি এসছে, টি মানে 3, তাহলে এখানে 3টে ঘর আছে। এ মানে বলেছি দেখো 1,
মানে এস অরবিটালের একটা মাত্র সাবলেভেল বা একটা মাত্র ভর আছে, সেক্ষেত্রে অ্যান্সারটা একটাই আসবে। তাহলে এটা কিন্তু অরবিটাল ডিজেনারেসি 1, এর ডিজেনারেসি 2 3, এর ডিজেনারেসি 2 + 3 দ্যাট মিন্স 5। ঠিক আছে, এই জিনিসটা যদি তোমরা টেট্রাহেড্রাল ফিল্ডে নিয়ে আসো, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সারটা জানা আছে সব, যেমন কিন্তু জি আর টি দুই টার্ম কিন্তু অ্যাপ্লিকেবল হয় না ফর দ্য কিউবিক্যাল অর ফর দ্য কেবলমাত্র অক্টাহেড্রাল ফিল্ড যেখানে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল আছে, যেখানে আই আছে, সেক্ষেত্রে কিন্তু জি আর ইউ টার্মটা অ্যাপ্লিকেবল। আর আদারওয়াইজ কিন্তু আমরা জি টার্মটা উচ্চারণ করবো না, তাহলে এখানে কিন্তু কোনো রকম ই আসবে না। শুধুমাত্র জিটা বাদ দিয়ে ইউটা বাদ দিয়ে সিমেট্রিক সেম A1, জি আর ইউটা ইউজ করবো না। এটা আসবে T1, জি আর ইউ ইউজ করবো না। এটা আসবে ই প্লাস T2 আসবে, জি আর ইউ ইউজ করবো না। একই জিনিসকে যদি আমরা স্কয়ার প্ল্যানেট ফিল্ডে যাই, স্কয়ার প্ল্যানেট ফিল্ডে যায়, এটা কিন্তু সেম আসবে, এটা সেম আসবে E1 জি আসবে, কারণ তুমি জানো স্কয়ার প্ল্যানেট সিস্টেমটা কিন্তু আমাদের সেন্ট্রোসিমেট্রিক, মানে আই আছে, কারণ স্কয়ার প্ল্যানেট দেখতে তোমার এরকম করে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু দেখো প্রত্যেকটা পয়েন্টে আমরা কিন্তু আই পাবে, তো সেজন্য কিন্তু এটা যে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল লাইক হচ্ছে অক্টাহেড্রাল সিমেট্রি মডেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জি টার্মটা আমাকে বলতেই হবে। আর পি এর ক্ষেত্রে যেহেতু তোমার জি আসে না, যেহেতু অ্যাটম নিয়ে আমরা ডিল করছি, দিস উইল অলওয়েজ T1U। আর ডি এর ক্ষেত্রে তুমি দেখবে এই যে সেটটা আমি করলাম, B1G, B2G, A1G, EG, তাহলে এটা দেখবে অ্যান্সারটা তোমার এই পাঁচটা ঘরে আলাদা আলাদা ঘরে ভাগ হয়ে যাবে, B1G প্লাস B2G প্লাস A1G প্লাস EG। তাহলে এটার জন্য একটা ঘর, এটার জন্য একটা ঘর, এটার জন্য আমার একটা ঘর, এটার জন্য দুটো ঘর, তা আলটিমেটলি দ্য রেজাল্ট উইল বি 5। দেখো তুমি যোগ করে দেখো 3 2 5, দেখো 3 2 5 হয়ে গেছে। এমনটা নয় তুমি ডি থেকে শুরু করলে তোমার কিন্তু হচ্ছে 5টা না এসে 7টা বা 8টা আসতে, তা নয়। প্রত্যেকটা যতগুলো ঘর আছে শুরুর আগে এবং শুরুর পর, স্প্লিটিং করার আগে আর পরে কিন্তু সেই একই রকম ঘরটা কিন্তু পাবে। ঠিক আছে, আচ্ছা, একই জিনিস যখন তোমরা সেম জিনিস যখন তুমি তুমি হচ্ছে ইউজ করবে, যখন তুমি অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল ইউজ করবে, অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল, অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল যে ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এল এ আমরা প্রকাশ করি 2s+1 যে ইউজে আমি জাস্ট এল হিসাবে লিখলাম, তখন দেখবে আমরা এর মান 0 1 2 3 4 এই সাইড যায়। সেক্ষেত্রে দেখবে আমরা ক্যাপিটাল সাইনটা, তখন মূলকাল সাইনটা কিন্তু আমরা ক্যাপিটাল হিসাবে ইউজ করি। সেক্ষেত্রে দেখবে এস পি, এটা ডি, এটা আমাদের এফ, এটা জি, এইভাবে কিন্তু আসবে। ঠিক আছে, এই দেখো জাস্ট লাইক দ্য একই রকম করে যখন আমার ছোট অক্ষরে এল থাকবে, সেক্ষেত্রে দেখো সেই ভ্যালুটা যদি 0 1 2 3 4 এটসেট্রা হয়, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় এস ক্যাপিটাল এল যখন ছোট এল যখন 0 হয়, সেক্ষেত্রে এস অরবিটাল এল সমান 1 মানে পি অরবিটাল, এটা মানে ছোট ডি, এটা মানে ছোট অক্ষরে এফ, এটা মানে ছোট অক্ষরে জি। তাহলে বোথ জিনিস কিন্তু একই আসবে, অ্যান্সার উইল বি সেম। যখন তুমি অ্যাটম ইউজ করবে এবং তুমি অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল ইউজ করবে, এই অ্যান্সারটা কিন্তু সেম আসবে। যখন অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল তুমি ইউজ করবে, তখন কিন্তু তোমার কি হবে, সেক্ষেত্রে তুমি যখন অ্যাটমটা ইউজ করছো, তখন তোমার ডি অরবিটালের ক্ষেত্রে তুমি দেখো D1 থেকে D10 যদি যাও, সেক্ষেত্রে তোমার কিন্তু ধরো আমি বলতে যাচ্ছি, তুমি যদি D1 থেকে শুরু করে D10 যাও, D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 দেন D10। এবার তুমি যদি অক্টাহেড্রাল ফিল্ডে এইগুলোকে যদি ডিল করো, সেক্ষেত্রে D1 এর জন্য তার অ্যাটমিক গ্রাউন্ড টার্ম সিম্বল আসবে কত, দেখবে ডি, ক্যাপিটাল অক্ষরে ডি আসবে। D2 এর জন্য ডি এফ, D3 এর জন্য দিস উইল বি এফ, D4 এর জন্য ডি, দেন এস, দেন রিপিটেশন আবার আসবে ডি এফ এফ ডি এস। দেখবে ডি এফ এফ ডি এস, 5 এর পর থেকে আবার রিপিট করা হবে ডি এফ এফ ডি এস, দেখবে এরকম করে আসবে। তাহলে দেখো এখানে কিন্তু শুধুমাত্র ডি, তুমি ডি কে নিয়ে ভাঙছো, তার মানে সেটা অ্যান্সারটা শুধুমাত্র ক্যাপিটাল ডি আসবে তা নয়। অ্যাটমিক গ্রাউন্ড ক্ষেত্রে তুমি দেখো এফও পাচ্ছ, এসও পাচ্ছ, ডিপেন্ডিং অন দা মানে তোমার ইলেকট্রন প্রেজেন্ট ইন দা তোমার অ্যাটম, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাটমিক গ্রাউন্ড সিম্বলের অ্যান্সারটা কিন্তু বিভিন্ন রকম সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম করে আসবে।
যেহেতু মানে অক্টাডেল ফিল্ড আমি বলেই দিচ্ছি, সেখানে কিন্তু তুমি কিন্তু ডি কে ভাঙছো এবং অক্টাডেল ফিল্ডে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ দ্য সাবস্টিটিউট জি, প্রত্যেকের ক্ষেত্রে জি ইউজ করতে হবে। তার মানে কি, যখন তোমার পি কে তুমি ভাঙতে যাবে, এবং পি কে ভাঙবে, পি ক্যাপিটাল পি কে, কিন্তু দ্যাট মিন্স দ্য অ্যাটমিক নাম্বার সিম্বল ইন দ্য অক্টাডেল ফিল্ড, দেন দিস তার সিমেট্রি কিন্তু দেখো আগের ক্ষেত্রে যেটা ছিল তোমার টি এস ছিল, বাট ইট ইস টি ওয়ান ইউ, বাট এখন তোমার যেটা আসবে ইন দ্য অক্টাডেল ফিল্ড ইট উইল বি টি ওয়ান জি। কারণ তুমি কিন্তু অক্টাডেল ফিল্ডে তুমি এখন ইউজ করছো গ্রাম টার্ম সিম্বলটা, সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু টি ওয়ান হচ্ছে জি আসবে। তাহলে প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, বাকিগুলো সব একই, মানে তোমার যে মূলীকরণ টার্ম সিম্বল গুলো আসবে তার আউটপুটটা, সেই আউটপুটটা কিন্তু একই, এবং জি আর ইউ ইউ টার্মটা আমরা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিমেট্রিক, সেন্টোসিমেট্রিক আই আছে কি নেই, সেই কোশ্চেনটা করলেই আমরা কিন্তু পেয়ে যাবো। এবং যদি অক্টাডেল ফিল্ডে এখানে ক্যাপিটাল পি কে ভাঙার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু সেখানে হচ্ছে আমাদের জি আসবে। সেই জন্য যখন এখন অর্গান ডায়াগ্রাম করতে ইন দা অক্টাডেল ফিল্ডে যখন পি থাকতো, যখন থ্রি পি থাকতো, সেক্ষেত্রে দেখবে তার সিমেট্রিটা দেখবে আমাদের টি ওয়ান জি আমরা ইউজ করতাম। হ্যাঁ, আর এখানে এফ থাকলে দেখবে আমাদের ভি টু জি, টি ওয়ান জি এরকম ইউজ করতাম। এখন জি কিন্তু টার্মটা ইউজ করতাম, কিন্তু যখন অ্যাটম বলবো সেক্ষেত্রে কিন্তু ইউ মাস্ট ইউজ হচ্ছে টি ওয়ান ইউ ইন দ্য অক্টাডেল ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম জি ইউজ করবে না, কারণ অক্টাডেল ফিল্ড থেকে অ্যান্সারটা টি ওয়ান ইউই আসবে। হ্যাঁ, কারণ ইউটা কেন, তোমার যদি অ্যাটমকে ভাঙছো তার সিমেট্রি, সেখানে সেন্টোসিমেট্রিক আছে কি নেই, সেই কোশ্চেনটা আমার কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমাদের এটা আসবে। আচ্ছা, সেটা কিভাবে আসে, তাহলে ওইটা নিয়ে একটু আজকে ডিসকাস করি, যে আমরা ওই পার্টটা আমরা কিভাবে পাই। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে আমরা প্রত্যেকটা একটা সিস্টেমকে, একটা ওয়েভ ফাংশনকে আমরা আর থিটা ফাই দিয়ে প্রকাশ করতাম। কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে একটা ওয়েভ ফাংশনকে আমরা আর থিটা ফাই দিয়ে প্রকাশ করতাম। যখন আমরা একটা সিস্টেমের শেপ কে নিয়ে ডিসকাস করবো, সেক্ষেত্রে দিস উইল বি দ্য ফাংশন অফ আর। আর যখন একটা সিস্টেমের একটা সিস্টেমটা কেমন দেখতে, সরি, একটা সিস্টেমের সাইজ কেমন দেখতে, তখন আমরা আর দিয়ে ইউজ করবো। আর একটা সিস্টেমটা দেখতে কেমন, স্ফেরিক্যাল নেচার কি, ওখানে ডবল ডাম্বেল কি ডাম্বেল আছে, সেক্ষেত্রে দ্যাট উইল বি দ্য ফাংশন হচ্ছে আর ফাই। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে কোয়ান্টাম মেকানিক্সে তোমরা কিন্তু একটা জিনিস পড়ে এসছো হয়তো, সেটা দেখবে এরকম একটা ছিল অ্যাটমিক, যখন একটা সিম্বল, একটা তার পার্টিকুলার অরবিটাল দেখতে কেমন হয়, সেক্ষেত্রে দেখবে তুমি এল এম এল দেখবে থিটা ফাই সমান, তুমি দেখবে থিটা অফ এল এম এল ইন্টু ফাই অফ দেখবে এরকম এম এল ইন্টু ফাই, এরকম একটা তুমি একটু ফাংশন হয়তো দেখে এসছো। এই জিনিসটাকে বলা হয় অ্যাসোসিয়েটেড ল্যারেঞ্জি পলিনোমিয়াল, যেটাকে আমরা দেখবে কখনো কখনো দেখবে এই সিস্টেমটাকে আমরা এরকম করে ফোকাস করে থাকবে, দেখবে পি এম এম এল, এদিকে এল, দিস ইজ ফাংশন অফ থিটা অথবা ফাই। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা দেখবে আমরা প্রকাশ করি ওই অ্যাসোসিয়েটেড লেজেন্ডারি ডিআরই মনে হয়, ডি পলিনোমিয়াল। কেটে এসে ঠিক আছে, এবং দেখবে এই ফাই অফ ফাই যেটা ছিল, ফাই অফ ফাই কে তোমরা দেখেছো কিনা জানি না, তোমরা দেখবে এরকম একটা ফাংশন দিয়ে তোমরা প্রকাশ করে আসতে, ওই জিনিসটাই আমার এখানে লাগবে, আর কিছুই লাগবে না এখানে। ফাই অফ ফাই যেটা আছে, এই ফাই অফ ফাই কে আমরা দেখবে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেটা আমি দেখছি না, 1/2 পাই, 1/√2 পাই ইন্টু দেখবে ই টু দি পাওয়ার হচ্ছে আই এম এল ফাই। এই জিনিসটা তোমরা দেখেছো কখনো, এই ফাই অফ ফাই যেটা ছিল, মানে ফাই এম এল ফাই, এই জিনিসটা দেবে, এটা ছিল আর কি। এটা কি তোমাদের মনে আছে, বা তোমরা কখনো দেখেছো কোয়ান্টাম পড়তে গিয়ে? হুম, হ্যালো, হ্যাঁ স্যার। ইয়েস, হ্যাঁ, এই পার্টটা হার্ডওয়্যারটা সলিউশনটা আসছে একদম। তাহলে এই পার্টটা আমার কিন্তু দরকার হচ্ছে, এই পার্টটা থেকে আমরা প্রত্যেকটা অ্যাটম তার শেপ কেমন দেখতে হবে এবং সেটা কেমন করে আছে সেটা কিন্তু এখানে জানবো, এবং তার তার ওয়েভ ফাংশন গুলো কেমন এবং তার করসপন্ডিং সিমেট্রি গুলো কিভাবে আসবে, সেটা কিন্তু আমার এই যে পার্টটা আছে এই পার্টটা জানবো।
এখানে এমএলটা আমাদের কি আছে, এমএলটা আমাদের একমাত্র কোয়ার্টার নাম্বার যেটা আছে তার এটা সেটা হচ্ছে আমাদের প্লাস এল থেকে শুরু করে এটা কিন্তু মাইনাস এল পর্যন্ত থাকতে পারে, মাইনাস এল পর্যন্ত। যেমন যদি ডি নেই সেক্ষেত্রে দেখবে +2 থেকে শুরু করে যদি তুমি ডি অরবিটাল নাও, হ্যাঁ যদি তুমি ডি অরবিটাল নাও দ্যাট উইল বি দ্য এল ভ্যালু তোমাদের কি আসবে 2 আসবে ফর দ্য ডি অরবিটাল। সেক্ষেত্রে তোমার দেখবে এমএল এর যে পসিবল এমএল ভ্যালুটা, হচ্ছে এমএল যে ভ্যালুটা আসে দিস উইল বি দেখবে 12 + 1 এই সংখ্যা থাকবে, দ্যাট মিনস 2 ইনটু 2 2 ইনটু 2 + 1 5, তাহলে 5খানা লেভেল আছে, সেই 5টা লেভেলটা আমাদের কি না +2 + 1 মাইনাস +1 0 -1 -2, তার মানে কি না +2 থেকে শুরু করে তুমি হচ্ছে -2 পর্যন্ত যাচ্ছ, মানে প্লাস এল থেকে শুরু করে তুমি মাইনাস এল পর্যন্ত যাচ্ছ। মানে এইভাবে কিন্তু আমাদের এল এর উপর ডিপেন্ড করে প্রত্যেকটা অরবিটাল এবং তার ডিফ্লেকশন লেভেলগুলো 12+1 হচ্ছে নাম্বার অফ ডিফ্লেকশন সেই লেভেলগুলো কতগুলো আমরা কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম করে আসবে। যখন আমরা ফর ডি অরবিটাল ব্র্যাকেটে যেখানে এল ইজ ইকুয়াল টু 2 ml ইজ ইকুয়াল টু +2 থেকে শুরু করে -2 উই মে রাইট। এই সিস্টেমটাকে আমরা প্রত্যেকটা সিস্টেমের ফাইলগুলোকে আইডেন্টিফাই করবো এইভাবে, প্রথমটা হচ্ছে φ1, সেই ফাংশনটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা হবে এরকম করে e⁻, এখানে যেখানে ml আছে সেখানে হচ্ছে 2 বসাবো, +2 থেকে শুরু করে -2 যাবো, তাহলে e⁻i ইনটু তারপরে +2 ইনটু 5। সেকেন্ড ফাংশনটা হচ্ছে φ2 যেটা আসবে e⁻i ইনটু 1, যেখানে দেখো +2 তারপর হচ্ছে 1 আছে, তাহলে এটা হবে e⁻i ইনটু 1 ইনটু 5। দেন হচ্ছে φ3 সমান φ3 মানে পরের টার্মটা আসবে e⁻0, দিস উইল বি e⁻0 φ4, দিস উইল বি তখন হচ্ছে মাইনাস চলে আসবে, মানে মাইনাস আই, আমি জাস্ট ওয়ানটা তুলে দিচ্ছি, -i ইনটু 5 আর আসবে 5 সমান e⁻2i ইনটু 5। তাহলে হচ্ছে +2 থেকে শুরু করে তুমি -2 মধ্যে গেলে তুমি কিন্তু এই টার্মটা এতগুলো ফাংশনের মধ্যে তুমি দেখতে পাবে। দ্যাট মিনস এখান থেকে যে পাবে সেটা 5/5 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবে। এটা হচ্ছে 5/5 অর্ডারের ম্যাট্রিক্স যদি তুমি ডি অরবিটাল ইউজ করো। এবং এই জিনিসটাকে যদি তুমি না পার্টিকুলার একটা অ্যাঙ্গেল নিয়ে ঘোরাও, মানে ওমেগা অ্যাঙ্গেল নিয়ে, তাহলে যদি ধরা হয় রোটেশন বাই অ্যাঙ্গেল অফ ওমেগা, তো ওমেগা সমান হচ্ছে 2π/n, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমার শুধুমাত্র একটা করে এই যে অ্যাঙ্গেল গুলো আছে সেখানে হচ্ছে এই শুধুমাত্র এইটা যোগ হয়ে যাবে। তখন তুমি ফাংশনটাকে লিখতে পারবে e⁻, এটা হচ্ছে 2i 5 প্লাস ওমেগা e⁻2i না, দিস ইজ i, পরের ফাংশনটা 5 প্লাস ওমেগা এভাবে ডট 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 করে যাবে, আর লাস্ট টার্মটা আসবে e⁻-2i হচ্ছে 5 প্লাস ওমেগা। তাহলে এই জিনিসটাকে হিউম্যান রাইট অ্যাজ এই জিনিসটাকে তুমি হচ্ছে ম্যাট্রিক্স করে রাখো, রিপ্রেজেন্ট অ্যাজ এ ম্যাট্রিক্স ফর্ম অ্যাজ, তাহলে এটা তুমি 5/5 অর্ডারের একটা তুমি ম্যাট্রিক্স ফর্ম এখানে একটা তৈরি করতে পারো। তাহলে ম্যাট্রিক্সটা আমি করছি, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স ফর্ম যদি লেখা হয় সেক্ষেত্রে তুমি পাবে 5/5 অর্ডারের। প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমি একটু সেপারেট আউট করছি, মানে আই ওমেগা গুলোকে এক জায়গায় করবো, মানে এই ফাইটাকে আলাদা করে দেবো আর হচ্ছে এই ওমেগা কন্টিনিউটাকে
আমি আলাদা করে দেবো। মানে প্রথমটা হচ্ছে আমি ওমেগা গুলোকে আলাদা করছি, তো সেটা পাবি ই টু দি পাওয়ার, প্রথমটা প্রথমটা আছে হচ্ছে 2i, তাই তো, ডি এর জন্য 2i ওমেগা, তারপরে ফাংশন দেখবে 0 0 করে আসবে, 5/5 ওটা আসবে, 1 2 3 4 3 4 5, হ্যাঁ। সেকেন্ডটা আসবে যে 0, এটা এই টার্মটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা, দেন হচ্ছে 0 0 0, দেন হচ্ছে 0 0, এই দিকের পার্টটা, এই পার্টটা আসবে ই টু দি পাওয়ার হচ্ছে, তারপরে পার্টটা 0 আসবে ই টু দি পাওয়ার 0, দেন 0 0, দেন পার্টটা আসবে 0 0 0, এটা আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, দেন 0, লাস্ট পার্টটা আসবে 0 0 0 0, ই টু দি পাওয়ার -2, এটা আছে 2i ওমেগা, যে লাস্ট টাইম +2 থেকে শুরু করে তুমি -2 যাচ্ছ আমার মনে হচ্ছে, তাহলে +2 থেকে শুরু করে +2 1, এখানে তোমার 1 আছে, হ্যাঁ, এখানে তোমার 1 আছে, তারপর 0, তারপর -1, তারপর -2, তারপর 2i ইন্টু ওমেগা। তাহলে এইরকম তুমি একটা ম্যাট্রিক্স ফর্ম পাবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্স ফর্ম পাবে, আর ওই দিকের পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে কি না, ওই ফাই দিয়ে কন্টেনিং পার্টটা আছে, এই দিকের পার্টটা আমাদের ফাই কন্টেনিং পার্টটা দেখবে 2 ই টু দি পাওয়ার 2i ফাই, দেখো ওই ফাই কন্টেনিং পার্টটা, ওই ই টু দি পাওয়ার 1i ফাই, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার i -i ফাই, ই টু দি পাওয়ার -2i ফাই, এই পার্টটা আছে। ঠিক আছে, তো আমি কিন্তু ডি ধরেছিলাম, সেই জন্য কিন্তু আমরা কিন্তু ধরেছিলাম ডি অরবিটাল, যেখানে হচ্ছে এল ইজ ইকুয়াল টু 2 ছিল, যেখানে আমাদের ফর ডি অরবিটাল সেক্ষেত্রে এম এল ভ্যালু গুলো ছিল হচ্ছে +2 থেকে শুরু করে আমার কিন্তু -1 মধ্যে ছিল, সরি +2 থেকে শুরু করে -2 মধ্যে ছিল। এবার তোমরা ডি কে তোমরা ভুলে যাও, এবার তুমি শুধু ভাবো আমি একটা পার্টিকুলার অরবিটাল নিচ্ছি হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য এল, এলটা হচ্ছে সেখানে 1 2 3 যা হতে পারে, এস হতে পারে, পি মানে এস এর জন্য 0 হবে, পি এর জন্য 1 আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, একটা জেনারেল ভাবে এটাকে লেখার চেষ্টা করবো। তাহলে ইফ উই টেক, চেষ্টা করি, ইফ উই টেক an orbital, then we may write the we may write the above matrix as, তো যদি আমরা ডি কে না স্পেসিফাই করে আমরা কি করব, আমরা শুধুমাত্র এমএলটাকে এল দ্বারা প্রকাশ করব, এমএলটাকে আমরা +L থেকে শুরু করে -L পর্যন্ত আমরা প্রকাশ করব, তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন করে আসবে, শুধুমাত্র যেখানে যেখানে 2 ছিল সেটা কি আসবে বলো, এটা আগে ছিল 2 যখন ডি ছিল, এখন এটাকে আমি এল করব, তাহলে +S L হবে, নেক্সট টার্মটা L minus 1. L - 1, রাইট। তাহলে এইটাকে আমরা তখন করবো ই টু দি পাওয়ার, আমরা শুধু ডায়াগোনাল এলিমেন্টটাকে নিব, বাকিগুলো নিব না, কারণ ডায়াগোনাল এলিমেন্টটাই আমাদের কাজে লাগবে। তাহলে প্রথম টার্মটা বলো, ই টু দি পাওয়ার 2 এর জায়গায় এল বসাবো, দেন আই ইন্টু ওমেগা, সেকেন্ডটা ই টু দি পাওয়ার এল -1 ইন্টু আই ইন্টু ওমেগা, থার্ডটা L - 2 আই ইন্টু ওমেগা, এইভাবে চলছে আর কি। তাহলে লাস্ট টার্মটা কি আসবে, একদম লাস্ট টার্মটা -L. ই টু দি পাওয়ার Minus -L আই, তার আগের টার্মটা আসবে দেখবে এরকম ই টু দি পাওয়ার -L - 1 আই ওমেগা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের কিন্তু একটা জেনারেল হয়ে আমাদের এই টার্মটা আসবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টার কি হয়, ক্যারেক্টারটা হচ্ছে তার ডায়াগোনাল গুলোর সামটা, তাহলে হচ্ছে নাও দ্য ক্যারেক্টার অফ দ্য ম্যাট্রিক্স, দ্য of this matrix will represent
এই জিনিসটাই রিপ্রেজেন্ট করবে কাকে না, ওখানে যে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি আছে সেইটা আসবে। দ্যাট মিন্স হচ্ছে CN অ্যালং যে অ্যাক্সিস বলা তুমি ঘোরাচ্ছ সেই জিনিসটা আসবে। তার মানে ওর যে ক্যারেক্টারটাকে আমরা এইভাবে প্রকাশ করি ইনটু দিস সিমেট্রি অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি CN অ্যালং জেড, এই জিনিসটা আমাদের ক্যারেক্টার থেকে পাবো। দিস উইল বি দ্য সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টের যোগ করে দাও, তাহলে সেইটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য ম্যাট্রিক্স পেয়ে যাবে, যেটা তোমার ইন্ডিকেট করে ওখানে কোন ধরনের প্রিন্সিপাল অ্যাক্সিসটা আছে এবং তার সিমেট্রিটা কি আসবে এবং তার ক্যারেক্টারটা কি আসবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে তুমি যোগ করে দাও, ই টু দি পাওয়ার এল আই ওমেগা প্লাস ই টু দি পাওয়ার এল মাইনাস 1 আই ইন্টু ওমেগা প্লাস ডট ডট চলছে একদম লাস্ট পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এল আই, ই টু দি পাওয়ার মাইনাস এল আই ওমেগা। এখান থেকে আমরা কমন নিচ্ছি প্রথম টার্মটা, এই টার্মটাকে আমরা কমন নিয়ে বাকি টার্মটা আমরা লেখার চেষ্টা করছি। তাহলে কমন নাও ই টু দি পাওয়ার এল আই ইন্টু ওমেগা, এই টার্মটা যদি কমন নাও তাহলে আমার কি আসবে, এই টার্মটা ফার্স্ট টার্মটা বলো, ফার্স্ট টার্মটা কি আসবে? 1 তো 1 1 তো দ্যাটস মিনস 1, তাহলে 1 কে আমরা ই টু দি পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। সেকেন্ড টার্মটা ই টু দি পাওয়ার e to the power minus 1. মাইনাস, -1 হ্যাঁ মানে মাইনাস আই ওমেগা, মাইনাস যে ওমেগা যে গুণ আছে যে, তাই না, ই টু দি পাওয়ার হ্যাঁ মানে মাইনাস আই ইন্টু ওমেগা, তাই তো। থার্ড টার্মটা স্যার আই ওমেগা তো আগেই কমন নেওয়া হয়ে গেছে। L-1 না কমন নিয়ে তুমি গুণ করে দেখো, এইটার সঙ্গে এটা গুণ করলে তোমার এইটা আছে কিনা দেখো, তবেই তুমি বুঝতে পারবে তোমার গুণফলটা ঠিক আছে। গুণের সময় পাওয়ারের তো যোগফল হয়, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করে দেখো তোমার এটা আসছে কি, তাই না। তাহলে ই টু দি পাওয়ার দেখো তুমি গুণ করে দেখে দেবে ই টু দি পাওয়ার এল আই ওমেগা প্লাস অফ মাইনাস আই ওমেগা। তাহলে এখান থেকে তোমার দেখো সমান ই টু দি পাওয়ার, তোমার এখানে কি কমন আছে দেখো, এটা তুমি করতে আই ওমেগা কমন নাও, তাহলে আই ওমেগা যদি কমন নাও তাহলে দেখো এল মাইনাস এটা 1 মাইনাস তো, এটা হবে এল মাইনাস 1 ছিল, সরি এল মাইনাস 1 আই মাইনাস। তাহলে এখান থেকে আই ওমেগা কমন নিলে দেখবে এটা আই ওমেগা হবে না, মাইনাস আই, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। থার্ড টার্মটা বলো, চেষ্টা করো থার্ড টার্মটা, আমার লাগবে না যদিও। থার্ড টার্মটা 2i ইয়েস স্যার মাইনাস 2i, তাহলে এই আর ম্যাট্রিক্সটা চলছে। হ্যাঁ বলো। বলছি ক্যারেক্টার অফ দ্য ম্যাট্রিক্সটা CNZ কে কেন রিপ্রেজেন্ট করছে এটা একটু বলবেন? না ক্যারেক্টার অফ দ্য ম্যাট্রিক্সটা এটা হচ্ছে তোমার ওই যে প্রিন্সিপাল আমাদের যে ক্যারেক্টার টেবিলে যে সমস্ত থাকে না, যে সিএন দেখবে C2 C3 C1 দেখবে C3 থাকে না, সেটা হচ্ছে এটা আসে আর কি, মানে এটা ওটা 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 মানে এটা নিয়মটা আর কি, হ্যাঁ ম্যাট্রিক্সের এটা নিয়ম আর কি। এবার সেখানে তোমার এল এর মানটা তুমি ডি নিলে, তোমার যখন তুমি লাস্টে তোমার দেখতে পাবে যখন এল এর মানটা ডি নিলে, সেখানে তোমার দুই বসালে তুমি দেখো প্রত্যেকটা ক্যারেক্টার টেবিলের যে C3 C2 আছে তুমি প্রত্যেকের ভ্যালু গুলোকে সহজেই বের করতে পারবে। হ্যাঁ এটা তার নিয়মটা আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার এই ফর্মুলাটা এইভাবে আসবে। আচ্ছা এইটা থেকে আমি তোমার একটু সলভ করার চেষ্টা করো যে এইটা তোমাদের কি আসবে। তোমরা জিপি সিরিজটা করে এসছো এইচএসএ মনে হয়, বা তোমাদের কলেজ লাইব্রেরি হয়তো ম্যাথমেটিক্স ছিল জিপি সিরিজটা তোমাদের মনে আছে? জিপি সিরিজের যে ফর্মুলাটা দেখবে, আমাদের যদি এই একটা ফাংশন যদি এরকম করে হয়, এসএন যদি একটা ফাংশন থাকতো কিভাবে থাকতো দেখবি, এ প্লাস হচ্ছে এ আর
প্লাস এ আর স্কোয়ার এইভাবে চলছে আর কি। আর লাস্ট টার্মটা থাকতো দেখবে আমাদের এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এরকম থাকতো, যেখানে আর এর মানটা যদি আমাদের লেস দেন ওয়ান হয়, দ্যাট ইজ আর নট ইকুয়াল টু ওয়ান হয়, সেক্ষেত্রে এই জিপি সিরিজে যে সলিউশনটা আসতো সেই সলিউশনটা কি আসতো, ফার্স্ট টার্ম কি আছে এখানে এ, তাহলে ফার্স্ট টার্ম এ আসতো, আর আসতো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের আসতো দেখবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন টোটাল নাম্বার অফ এটা সিরিজটা বাই হচ্ছে ওয়ান মাইনাস আর, এরকম করে আসতো না, যেখানে হচ্ছে আমাদের আটটা কি, আটটা হচ্ছে কমন রেশিও, আটটা হচ্ছে আমাদের ছিল কমন রেশিও, আর এটা আমাদের ফার্স্ট টার্ম, আর টোটাল আর এনটা হচ্ছে আমাদের কতগুলো টার্ম আছে সেই টার্মটা আসছে টোটাল নাম্বার অফ টার্ম। তাহলে এইভাবে আমাদের যখন এ এবার এসে লেস দেন ওয়ান সিস্টেম তখন কিন্তু এটা আসবে, তাই না? তাহলে তোমাদের যে ফর্মুলাটা বেরিয়েছে আমাদের, বলো আমাদের ক্যারেক্টারটিবিলি যেটা ক্যারেক্টার অফ দা সিএন আমাদের এটা বেরিয়েছে, ওটা আমাদের কি ছিল, ই টু দি পাওয়ার, বলো আগের লাইনটা আমাকে বলো, আই এল ওমেগা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিছুটা ছিল, ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু আই ওমেগা, এটা ছিল তো নাকি? তাই তো? আচ্ছা, এখানে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো আছে, তুমি ডি কে নাও, ভাবো আগে সিম্পল হবে, এন কত, হোয়াট ইজ এন এখানে, তাহলে এই সিরিজের আমাদের এ মানে এন কত, এনটা হচ্ছে দেখো আমরা যখন ডি কে নিতাম সেক্ষেত্রে নাম্বার অফ রিফ্লেকশন কত হতো, ডির জন্য 12 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 5 আসতো, তাই না, 2 ইন্টু 2 প্লাস 1 আসতো 5। যদি এস কে নিতাম সেক্ষেত্রে আমাদের আসতো 12 প্লাস 1 এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে কত আসতো, যদি পি কে নাও সেক্ষেত্রে দেখো নাম্বার অফ রিফ্লেকশন 12 প্লাস 1, যেখানে হচ্ছে এন এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1 প্লাস যদি 1 হয় সেক্ষেত্রে 3 আসতো। তাহলে এখানে টোটাল নাম্বার অফ টার্মটা এনটা এখানে হচ্ছে 12 প্লাস 1 হচ্ছে নাম্বার অফ টার্ম এনটা, সেক্ষেত্রে দ্য সলিউশন অফ দিস জিপি সিরিজ কত হবে, ফার্স্ট টার্ম বলো, তাহলে এইটা আমাদের অলরেডি ছিল ই টু দি পাওয়ার আই এল ওমেগা অলরেডি ছিল, এইবার আমাদের ফার্স্ট টার্ম কোনটা, এ, ফার্স্ট টার্ম এ, তাহলে এখানে ফার্স্ট টার্ম কোনটা, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস 1 ইন্টু ফর্মুলা হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, কমন ফ্যাক্টরটা কোনটা এখানে, কমন ফ্যাক্টরটা হচ্ছে দিস ফ্যাক্ট মানে এইটা বাই এটা, এইটা এই ফ্যাক্টরটা বাই এটা, বা এইটা বাই এটা করলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা। হ্যাঁ, তাহলে এই কমন ফ্যাক্টর আরটা ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, তার হচ্ছে হোল এন, তার হোল এন কোনটা 12 প্লাস 1, দ্যাট মিন্স এটা হচ্ছে 12 প্লাস 1, এইটা বাই 1 মাইনাস কমন ফ্যাক্টর, 1 মাইনাস কমন ফ্যাক্টর কোনটা মানে আর যেটা আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ইনটু, তাহলে আমরা ই টু দি পাওয়ার জিরো টার্মটাকে আমি এখানে তুলে দিচ্ছি, কারণ এটা তো 1, তোমরা এখানে লিখে রাখবে, আমার ক্ষেত্রে যেটা লাগছে না, তাহলে এটা হচ্ছে আমি এখানে এক হিসেবে লিখলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের জিপি সিরিজের মানে সলিউশনটা আমরা কিন্তু পেয়ে গেলাম এইভাবে। এবার এইটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করা যাক, আরো কতটা সিম্পলিফাই করা যায়। গুণ করে দাও, এই টার্মটা যা আছে প্রথম টার্মটা ই টু দি পাওয়ার আই এল ওমেগা যেটা আছে থাক, এই টার্মটা নিয়ে কাজ করি, ই টু দি পাওয়ার আচ্ছা মাইনাস যদি থাকে সেটা ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার আই ওমেগা 12 প্লাস 1 বাই 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার আই, ঠিক আছে? তাহলে এই টার্মটাকে তোমরা এবার সুন্দর করে সলভ করে যেটা আসবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার, আবার মানে ভেঙে করছি, এটা অঙ্কটা করো, তারপর তুমি বুঝতে পারবে আমি কি করতে যাচ্ছি, পরে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা যদি সলভ করা হয় তাহলে এই টার্মটা আসবে ই টু দি পাওয়ার আই ওমেগা 12 প্লাস 1 মাইনাস 1 বাই এদিকে ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস 1 ইন্টু এই টার্মটা উঠে যাবে, ই টু দি পাওয়ার আই ওমেগা উঠে যাবে, আর এই টার্মটা ই টু দি পাওয়ার আই ওমেগা 12, ঠিক আছে?
সমান একদম সিম্পলিফাই করো এবার। সিম্পলিফাই করলে ই টু দি পাওয়ার আই ওমেগা 12 প্লাস 1 মাইনাস এদিকে 1 বাই ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস ইন্টু এই টার্মটা যা ছিল তা ছিল এই পার্টটার সঙ্গে এই পুরো পার্টটাকে গুণ করে দাও। কোন পার্টটা? এই পুরো পার্টটার সঙ্গে এই পার্টগুলো একদম সলভ করো, এইগুলোকে গুণ করে একদম সিম্পলিফাই ফর্মটা কি আসে দেখো। ইন্টু কত হবে? ই টু দি পাওয়ার আই ওমেগা, আচ্ছা আই ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার আই এল ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস করে নিচ্ছি, এটা পার্টটা এখন তুলে নেবো। এই পার্টটা তুললে আমাদের উপরে হচ্ছে মাইনাস হয়ে যাবে ই টু দি পাওয়ার আই ওমেগা 12 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে এই পার্টটা কি আসে দেখো তো। সলভ করলে এই পার্টটা কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস আই এল ওমেগা। ই টু দি পাওয়ার মাইনাস আই এল ওমেগা। আই এল। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে এবার এখানে ঢুকিয়ে নাও ভিতর দিয়ে গুণ করে আর কি। তাহলে আমি, আচ্ছা এটা তোমার ঢুকে নাও, ওইটা বলছো এটা তো ই টু দি পাওয়ার আই এল ওমেগা, তার আগে মাইনাস আছে একটা। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমরা গুণ করে ভিতরের পার্টে ঢোকাচ্ছি। সমান গুণ করলে এখানে হচ্ছে আই এল ওমেগা, এটা কেটে যাবে। আই ওমেগা ইন্টু এল, তাই তো? আচ্ছা প্রথম টার্মটা আসবে ই টু দি পাওয়ার আই ওমেগা ইন্টু এল, আই ওমেগা ইন্টু এল গুণ করছি কিন্তু। আর ওখান থেকে এটা আই ওমেগা ইন্টু আই আই ওমেগা, তাই তো? ইন্টু আই ওমেগা টার্মটা থাকবে, আই ওমেগা টার্মটা থাকবে ইন্টু আই ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল ওমেগা বাই ই টু দি পাওয়ার ওমেগা মাইনাস 1। দেখো তো এইটা এসে কিনা গুণফলটা। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, দেখো এর সাথে করলে জাস্ট যোগ করতে হয় না, আই ওমেগা এল, হ্যাঁ গুণ করে এটাই আসবে নাকি দেখো। ঠিক আছে কিনা তোমরা? হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই দেখো একটু ঠিকঠাক আছে তো? হ্যালো, স্যার ওখানে মাঝের পার্টে স্যার আই ওমেগা হলো স্যার এলটা। কোথায় এটা? এই তো তোমার এখানে কেটে যাবে না, তুমি ভেঙে ভেঙে করো তাহলে। মানে ধরো এটা আসবে আই ওমেগা 12 প্লাস 1 মাইনাস হচ্ছে আই এল ওমেগা। ঠিক আছে, তো সেখান থেকে দেখবে 2l আই ওমেগা প্লাস আই ওমেগা মাইনাস আই এল ওমেগা। ঠিক আছে, এখান থেকে একদম 2 থেকে 1 বিয়োগ করলে তুমি দেখবে একটা টার্ম পাবে ই টু দি পাওয়ার। দেখো তাহলে এই পার্টটা একটা আউট হয়ে যাবে। দেখো ই টু দি পাওয়ার আই ওমেগা দিয়ে একটা আছে, দেখো ই টু দি পাওয়ার আই ওমেগা ইন্টু দেখো ই টু দি পাওয়ার আই এল ওমেগা। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা আসছে, এটা কি করলে দেখবে তোমার এসছে হচ্ছে আই এল ওমেগা প্লাস হচ্ছে আই ওমেগা। তাহলে এটা যদি সেপারেট করে দাও তাহলে ই টু দি পাওয়ার আই এল ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার আই। ঠিক আছে,
হ্যালো, ওকে স্যার। ওকে। এবার ওমেগার জায়গায় তুমি 2π/n পুট করো, সমান যেখানে যেখানে ওমেগা আছে সেখানে 2π/n অলরেডি ধরে রেখেছিলাম। ওমেগার জায়গায় 2π/n ইন্টু এল ইন্টু ই টু দি পাওয়ার আই 2π/n মাইনাস, একটু ধৈর্য ধরে করবো অঙ্কটা, এল 2π/n, তারপরে বুঝতে পারবে আমরা কি করব, মানে কি করতে যাচ্ছি। এটা ই টু দি পাওয়ার আই 2π/n মাইনাস, ঠিক আছে। এখান থেকে একদম সিম্পলিফাই করে এটাকে সাজাও, সাজিয়ে এখান থেকে কমন টমন কোনগুলো যায়, কমন টমন নিয়ে দেখলে সে টার্মটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছে আরো। ই টু দি পাওয়ার, আচ্ছা, আই 2π/n এই জিনিসটাকে কমন নিলাম, আই কে 2π/n টাকে কমন নিলাম, তাহলে আই ইন্টু 2π/n টাকে কমন নিলাম, তাহলে হচ্ছে আমাদের আজকে এল আই ইন্টু 2π/n, প্রথমটা এল আসবে, তারপর পার্টটা যোগফল করে দিচ্ছি এটাকে। আচ্ছা, এটাকে না আমি যোগ করে দিচ্ছি, বুঝলে, মানে এটাকে যোগ করে দেবো নাকি, যোগ করে দিচ্ছি এটাকে, পাওয়ারটাকে তুলে দিয়ে, বুঝলে। হ্যালো, যোগ করে দিই এটাকে, পাওয়ারটাকে তুলে দিই, একই আসবে তো নাকি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে আই আই ইন্টু 2π/n কমন নিলে কোনটা আসবে, তাহলে এল প্লাস ওয়ান আসবে নাকি, হ্যাঁ স্যার। এল প্লাস ওয়ান তো। হ্যাঁ স্যার। মাইনাস ই টু দি পাওয়ার আই, এটা তো কমন নেওয়ার কিছু দরকার নেই, 2π/n এটা কোনো টার্ম কি আমরা ছেড়ে গেছি, মানে বাইরে একটা টার্ম ছিল না, এটা এসে তো 2π/n, 4π/n হবে। লাস্ট পার্টে ওটা একটা এল হবে না, ওই মাইনাস মাইনাস আই এল হ্যাঁ, এখানে তো এ ছিল না, ঠিকই আছে। আর তাই ই টু দি পাওয়ার মাইনাস হবে। কোনটা এটা, হ্যাঁ এটা মাইনাস আসবে, এটা তো ঠিকই আছে, বাই ই টু দি পাওয়ার আই যা আছে 2π/n মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা চলে আসে। আচ্ছা, এই পার্টটাকে আমরা একটা নতুন একটা টার্ম দিয়ে আমরা গুণ করেছি, টার্মটা আমাদের কাছে ছিল না, জাস্ট সিম্পলিফাই করার জন্য আর কি ধরে নিচ্ছি। কোনটা, আমরা ই টু দি পাওয়ার মাইনাস আই π/n এই টার্মটা দিয়ে আমরা উপর নিচে গুণ করবো, এই টার্মটা হচ্ছে ছিল না, সিম্পলি করার জন্য আর কি, ই টু দি পাওয়ার n π/n দিয়ে আমরা গুণ করবো। তাহলে এই প্রথম পার্টটা যা পেয়েছি সেই পার্টটা থাক, আই ইন্টু 2π/n ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার আই ইন্টু 2π/n ইন্টু এল বাই এই পার্টটা ই টু দি পাওয়ার আই 2π/n মাইনাস ওয়ান, ঠিক আছে। আমরা শুধু কি করলাম, এই পার্টটা দিয়ে আমরা উপর নিচে সিম্পলিফাই করার জন্য গুণ করলাম, মাইনাস ই টু দি পাওয়ার আই π/n দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম। তাহলে গুণ করে প্রত্যেকটাকে গুণ করো, সমান, একটু ঠান্ডা মাথায় গুণ করো, আই π/n তাহলে 2l, তাই না, তাহলে যেটা আসবে ই টু দি পাওয়ার 2l গুণ করলে 2l, এখানে 2l দেখতে পাচ্ছি, 2l প্লাস 1 আই 2π/n, π/n, তাই না, i ইন্টু π/n
এইটা মাইনাস ই টু দি পাওয়ার এটার সঙ্গে এটা গুণ করলে ই টু দি পাওয়ার গুণ করলে গুণের নিয়মে হচ্ছে যোগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই বাই n l প্লাস হাফ, 2 পাই বাই n l প্লাস হাফ। দেখো তো গুণ করলে ঠিক আছে কিনা। ঠিক আছে, প্রথম টার্মটার সঙ্গে প্রথম টার্মটা গুণ করো, গুণ করলে এইটা দেখো এইটা আসছে কিনা, দেখো 2 দিয়ে গুণ করলে 12 প্লাস 1, ঠিক আছে মনে দেখো পাই বাই n ঠিকই আছে মনে দেখো তো। ওখানে সেকেন্ড টার্মে একটা নেগেটিভ হবে, রেড কালারের যেটা আছে। হ্যাঁ এটা নেগেটিভ হবে, ঠিক নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তারপরে এইটা এসছে কিনা দেখো, সেকেন্ড টার্মটা গুণ করলে Yes, sir. এসছে Yes, sir, ওটা এসছে। বাই নিচের টার্মটা ই টু দি পাওয়ার আই পাই বাই n নাকি, নিচের টার্মটা আই পাই বাই n তো 2 আছে, তাহলে আই পাই বাই n নাকি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই n এটা আসবে, তাই তো এই Yes, sir. পার্টটা। হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা এখান থেকে আমরা 2 কে বের করে নিচ্ছি, ই টু দি পাওয়ার 2টাকে বের করলে l প্লাস হাফ ইন্টু 2 পাই বাই n, তার আগে একটা সঙ্গে একটা আই গুণ আছে, মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস l প্লাস হাফ ইন্টু 2 পাই বাই n দেখতে পাচ্ছি, ইন্টু তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য আই আছে, বাই ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই n, আই ইন্টু পাই বাই n মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই n, ঠিক আছে। আচ্ছা এবার আমরা জানি হচ্ছে ওমেগা সমান কি জানি, কি লিখেছিলাম, ওমেগা সমান কি লিখেছিলাম 2 পাই বাই n, তাহলে প্রত্যেকের জায়গায় তুমি জাস্ট পুট করে দাও, যেখানে 2 পাই বাই n আছে সেখানে হচ্ছে ওমেগা দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে ই টু দি পাওয়ার অঙ্কটা হয়ে গেছে আমাদের প্রায় l প্লাস হাফ ইন্টু এটা হচ্ছে ওমেগা ইন্টু আই, তাই তো এটা হচ্ছে ওমেগা আগে হচ্ছে আই আছে, আচ্ছা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই l প্লাস হাফ ইন্টু ওমেগা বাই ই টু দি পাওয়ার এটা হচ্ছে আই ইন্টু ওমেগা বাই 2 হবে নাকি, তাই তো আই ইন্টু ওমেগা বাই 2, তাই তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু ওমেগা বাই 2, ঠিক আছে এটা ঠিক আছে কিনা বলো। Yes, sir, ঠিক আছে। ওকে তাহলে এবার অঙ্কটা সিম্পলিফাই হয়ে গেল, কিছু সিম্পলিফাই হয়নি, ঢুকেছো সবাই, ঢুকেছো তো। আচ্ছা ই টু দি পাওয়ার আই এক্স এই ফর্মুলা কি, ই টু দি পাওয়ার আই থিটা বা আই এক্স, আই থিটা cos থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা cos থিটা মাইনাস আই সাইন থিটা। দেখো আমাদের অঙ্কে দেখো আমাদের কিন্তু মাইনাস টার্মটা আছে, তাহলে আমাকে ওই দুটোকে আমাকে জাস্ট মাইনাস করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার দেখো এটা কিন্তু আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি করা হয় তাহলে এই টার্মটা থেকে এই কস ফাংশনটা কেটে যাবে, তাই তো কেটে গিয়ে 2i ইন্টু সাইন
থিটা আসবে। তাহলে আমাদের এখানে ফর্মুলা দেখো, ওই একই রকম ফর্মুলা দেখো, এই পার্টটাকে তুমি ধরো, এই পার্টটার সঙ্গে পার্টটা দেখো, পুরোটাই হচ্ছে একই হয়ে গেছে, তাই না? মানে আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে এখান থেকে কি পাবে, 2i ইন্টু সাইন, সাইন কি আসবে 2i, দেখো 2i ইন্টু সাইন থিটা, থিটা মানে কোনটা, কন্টেনিং দিস পার্ট, এল প্লাস হাফ ওমেগা, তাই তো, এল প্লাস হাফ বাই নিচের পার্টটা কি আসবে বলো, 2i ইন্টু সাইন, সাইন কি ওমেগা বাই 2। ওমেগা বাই। তাহলে অঙ্কটা আমরা কিন্তু এখন একটা সাইনের ফাংশন নিয়ে চলে এসেছি। সাইনের ফাংশন মানে তুমি কিন্তু এটাকে এবার যে কোনো অ্যাঙ্গেল বসালে সলভ করতে পারবে। 2i কেটে দাও, কেটে দিয়ে আমাদের পার্টটা পাচ্ছ, আমাকে বলো ক্যারেক্টার অফ দা সিএন সমান হচ্ছে সাইন কি ছিল বলো, এল প্লাস হাফ, ওকে, এল প্লাস হাফ, ওমেগার জায়গায় চেঞ্জ করে দাও 2 পাই বাই এন, ওকে, বাই সাইন ওমেগা বাই 2, তাই কি, ওমেগা বাই 2 ছিল, এইটা বাই শুধু ওমেগা বাই 2 ছিল নাকি, এই স্যার শুধু শুধু ওমেগা বাই 2 ছিল, শুধু ওমেগা বাই 2 মানে 2 পাই বাই এন, মানে পাই বাই এন হবে নাকি, এই স্যার 2 কেটে যাবে। তাহলে পাই বাই এন। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সিম্পল হয়ে গেল। এইবার দেখো তুমি যে কোনো অ্যাঙ্গেল বসাও, যে কোনো অ্যাঙ্গেল বসাও, তুমি কিন্তু এখানে অ্যাঙ্গেলটাকে দেখো ম্যানিপুলেট করে দিতে পারবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমার একটা বেরিয়ে গেছে যে ক্যারেক্টার একটা সিস্টেমের, ওই যে আমাদের যে ক্যারেক্টার টেবিলের যে সিএন থাকে, সেই সিএন এর যে C3 C4 C5 যা থাকতে পারে, সেখানে তোমার এই সিম্পল ফর্মুলা বসালে তুমি কিন্তু তার ক্যারেক্টারটাকে সিম্পলিফাই করে দিতে পারবে, ঠিক আছে? যখন এল এর মান যখন তোমার বলে দিবে ইট ইজ এ ডি অরবিটাল, তখন এল এর মান 2 বসাবে, ইট ইজ এ এস অরবিটাল, এল এর মান 0 বসাবে, ইট ইজ এ পি অরবিটাল, এল এর মান 1 বসাবে। এটা হয়ে গেল। এবার হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ ই, তাহলে এই পার্টটাকে তোমার ইকুয়েশন নাম্বার 1। আগে দেখো, আগে যদি করতাম, তুমি দেখো কোনো একটা অ্যাঙ্গেল বসালে তুমি সলভ করতে পারতে না, এটা কমপ্লিকেটেড ইকুয়েশন হয়ে গেছে। এখন তোমার লাস্টের যে ফর্মটা দেখো, একদম একটা সিম্পল ফর্ম, সেখানে তোমার সাইন 90 হলে তুমি সাইন 90 মান জানো, সাইন 180 হলে 180 মান সঙ্গে সঙ্গে বলতে পারবে। তাহলে এখান থেকে তুমি অঙ্কটাকে খুব সিম্পল হয় করতে পারবে। নাও দ্য ক্যারেক্টার অফ ই, আইডেন্টিটি এলিমেন্ট দেখো, নাও দ্য ক্যারেক্টার অফ ই, কোন সিস্টেমের ক্যারেক্টারটাকে আমরা ক্যারেক্টারটাকে আমরা বের করি, সিএন যেটা আছে ওই এই ফাংশনটাকে ইউজিং এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলটা কি, তাহলে ওই জিনিসটা একই জিনিস, সেটাকে আমাকে এল হসপিটাল রুলটাকে পুট করতে হবে, দ্যাট মিনস একটা লিমিট নিয়ে চলে আসতে হবে। লিমিট এখানে এল আছে, এল টেন্স টু 0, লিমিট এখানে অ্যাঙ্গেলটা আছে ওমেগা ছিল, তাহলে আমাদের ওমেগা টেন্স টু 0 ইন্টু সাইন এল প্লাস হাফ ওমেগা ছিল বাই সাইন ওমেগা বাই 2 ছিল, ঠিক আছে? এই জিনিসটাকে আমাকে এল হসপিটাল রুল মানে তার একটা ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ ডি বাই ডি ওমেগা, আর এখানে তোমার হচ্ছে এই পার্টটাকেও ডি বাই ডি ওমেগা। এটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুল, ঠিক আছে? এটা হচ্ছে ব্র্যাকেটে ইউজিং এল হসপিটাল রুল করলে, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, লিমিট ওমেগা টেন্ডস টু 0, এই ডেরিভেটিভ কি হবে, সাইন, এটা এখন কনস্ট্যান্ট টার্মটা বেরিয়ে আসবে। কনস্ট্যান্ট টার্মটা কোনটা, এল বাই এল প্লাস হাফ, সাইনের ডেরিভেটিভ করলে কস এল প্লাস হাফ, তাই তো, বাই এটা কনস্ট্যান্ট টার্মটা কোনটা, 1 বাই হাফ ইন্টু এই ডেরিভেটিভ করলে, সাইন ডেরিভেটিভ করলে কস ওমেগা। যেখানে যেখানে এ আছে ওমেগা, সেখানে তুমি জাস্ট পুট করে দাও, 0
পুট করে দাও। পুট করলে এই পার্টটা কি আসবে? cos 0 কত আসবে? cos 0 cos 0 One. 1, তাহলে বাইরে। আর এই পার্টটা দেখবে cos 0 1 দ্যাট মিন্স হাফ, যেটা পাবে তুমি 12 প্লাস 1, দেখো অনলি 12 প্লাস 1, আর কিছু পাচ্ছ না। তাহলে আমার হয়ে গেছে যত ক্যারেক্টার অফ দ্য কোনো ম্যাট্রিক্সটাকে, সেটা হচ্ছে আমরা যেটা পাবো সিম্পল ক্যারেক্টার, সেটা হচ্ছে 12 প্লাস 1 দ্যাটস নাম্বার অফ ডিফ্লেকশন। তোমার যদি ক্যারেক্টার অফ ই তোমাকে বের করতে বলে একটা ক্যারেক্টার টেবিলে, তাহলে ক্যারেক্টারটা তোমরা সিম্পল ভাবে তোমাকে কি অরবিটালটা দেওয়া আছে ডি থাকে, দ্যাট মিন্স তার ক্যারেক্টার আসবে 5 আসবে। যদি এস থাকে সেক্ষেত্রে ক্যারেক্টার আসবে 1, যদি পি থাকে ক্যারেক্টার আসবে হচ্ছে আমাদের 3 আসবে। তাহলে ক্যারেক্টার অফ দ্য আমাদের একটা ক্যারেক্টার টেবিলের প্রত্যেকের ক্যারেক্টার গুলো আমরা কিন্তু এইভাবে পেয়ে যেতে পারি, ঠিক আছে? স্যার এস এর মান, স্যার এই হসপিটাল টুলটা কেন ব্যবহার করা হলো? না ওটা তো ওটা রুল একটা, এটা তোমার এটা একটা রুলটাই আর কি, এটা আমি ঠিক জানি না, এটা একটা এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা একটা রুল ছিল আর কি, সেখান থেকে ইউজ করে ম্যাথমেটিক্স এর রুল এটা, ঠিক আছে? এটা ঠিক আমি কিভাবে ইউজ করছি আমি জানি না, কিন্তু এটা এরকম সলভ করলে এই ফর্মটা আসবে। এইটুকু জাস্ট। স্যার 0/0 ফর্ম এটা। হ্যাঁ ওইরকম একটা ওদের ফর্মটা আছে, ওদের ফর্মটা আমি জানি না, কিন্তু এটা এরকমই আসবে। তাহলে তোমরা এটাকে একটা জিস্ট করে দাও। ক্যারেক্টার অফ সিএন কত পেলে বলো? সাইন এল প্লাস হাফ ইন্টু ওমেগা বাই সাইন ওমেগা বাই 2 নাকি, তাই তো? Yes, আর ক্যারেক্টার অফ ই সমান কত? 12 প্লাস 1, এইটা আমরা পেয়ে গেছি। এবার এল এর ভ্যালু যখন আমাদের 0 1 2 3 যা হবে না কেন, আমাদের এস পি ডি এফ এরকম করে আসবে, ঠিক আছে? এবার আমার দরকার নেই, আমার হয়ে গেছে। তাহলে অঙ্কটা আমরা করে একদম সিম্পলিফাই, তাদের কিন্তু ক্যারেক্টার গুলো আমরা কিন্তু বের করে নিতে পেরেছি। এবার আমরা যাব অঙ্ক করব। ওকে, আচ্ছা এবার বলো আমরা ডি অরবিটাল এস অরবিটালকে স্প্লিট করবো ফার্স্টে এ তে, সিমেট্রি অফ এস অরবিটাল, symmetry of s orbital in octahedral field। কি অ্যান্সার আছে বলো তো? অ্যান্সারটা কি আছে? সিমেট্রি অফ এস অরবিটাল ইন octahedral field, পি অরবিটাল অথবা ডি অরবিটাল হলে কি আসছে অ্যান্সার? ডি কে octahedral field যদি রাখো আমাদের অ্যান্সার কি কি আসতো, বা কেমন করে ভাঙতে? আর এস কে ভাঙলে শেষ তো ভাঙবে না, সিমেট্রিক্যাল। এস কে সিমেট্রিক্যাল ভাঙবে না, কিন্তু তার তো একটা সিমেট্রি পাবে, সেই সিমেট্রিটা A1G আসছে, তাই তো? A1G আসছে। তাহলে আমরা দেখবো যে A1G আসে কিনা, সত্যিকারের আসে কিনা, ঠিক আছে? বা ডিকে ভাঙলে সত্যিকারের ওই টার্মটা আসে কিনা, অন্য কোনো টার্ম আসে নাকি, ঠিক আছে? আমি দেখবো। তাহলে অক্টাডেল ফিল্ডে মানে আমাদের ছবিটা অক্টাডেল ফিল্ডে, আমাদের অক্টাডেল মানে আমাদের এইটা সিন্টোসিমেট্রিক নেচার, এইটা আমাদের অক্টাইডেল মলিকুল, সরি সব এল করে দিচ্ছি। অক্টাইডেল ইটসেলফ ইজ একটা পয়েন্ট গ্রুপ, এটা কিন্তু আমাদের অক্টাইডেল পয়েন্ট গ্রুপ। যেহেতু আই আছে এখানে, হ্যাভিং দ্য সিমেট্রিক আই, তাহলে অক্টাইডেল পয়েন্ট গ্রুপ দেখবে ইট ইজ ফাউন্ড টু বি একটা সাব গ্রুপ দ্যাট ইজ ও প্লাস আই। যখন সিন্টোসিমেট্রিক মলিকুল থাকবে সেক্ষেত্রে দেখবে একটা সাব গ্রুপ প্লাস আই দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে ও একটা গ্রুপ, তার সঙ্গে আই যোগ করলে কিন্তু আমরা পাবো অক্টাইডেল, ঠিক আছে? ও একটা গ্রুপ সাব গ্রুপ, তার সঙ্গে আই যোগ করলে কিন্তু আমরা কিন্তু অক্টাইডেল পাবো। যেমন D4H যদি হয়, D4H যদি হয় সেক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে সাব গ্রুপটা হচ্ছে D4, তার সঙ্গে আই, এই দুটো যদি যোগ করা হয় তাহলে আলটিমেটলি উইল ফাউন্ড D4H পয়েন্ট গ্রুপ। যেখানে সিন্টোসিমেট্রিক নেচার আসবে, যেখানে আই থাকবে সেখানে কি হবে, তার সাব গ্রুপের সঙ্গে
আমরা আইটাকে যোগ করলে আমরা কিন্তু একটা পয়েন্ট গ্রুপ পেয়ে যাবো। তাহলে আমরা এখানে অঙ্কটা করার জন্য খুব সিম্পল ভাবে আমরা হচ্ছে ও যে পয়েন্ট গ্রুপ আছে সেই ও পয়েন্ট গ্রুপ থেকে অঙ্কটাকে করবো, তাহলে আমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, অক্টারি তোমাদের না তোমাদের গ্রুপে আমি একটা টেবিল পোস্ট করছি, দেখে দেখে আমার একটু বলবে তো। কটন থেকে নেওয়া, কটনও আছে এটা, মানে আমি কটন থেকেই স্ক্রিনশট নিয়েছি। দাঁড়া এক মিনিট। দেখো যেখানে ও আছে ওর ঠিক নিচে দেখবে এটা কটনের মনে হচ্ছে 425 বা 26 পেজে আছে। দেখবে ও যেটা আছে ওটা হচ্ছে ওর সাব গ্রুপ, তারপর হচ্ছে মেন গ্রুপটা। আমার এখানে কিন্তু ও লাগবে, ওটা লাগবে, তোমরা আমাকে ওটা বলো বা তোমরা ওটা দেখে দেখে টুকানো খাতায় লাগবে তোমাদের। অঙ্কটা আমরা এই এই এখান থেকে করলে কিন্তু আমরা খুব ইজিলি খুব কম সময়ে করতে পারবো সাব গ্রুপটা নিয়ে। তাহলে ওটা নিচ্ছি, দেখো ওর সিমেট্রিক গুলো দেখো, ই আছে, 8C3 আছে, তারপর হচ্ছে 3C2 আছে, তারপর হচ্ছে 6S2 আছে, 6C4 আছে, তাই তো, আর 6C2 আছে। আর এইদিকে আছে A1, এইদিকে আছে A2, এইদিকে আছে ই। এই পার্টটা না জানলে না আমাদের অর্গেন ডায়াগ্রাম হবে না। অর্গেন ডায়াগ্রামটা আরো কঠিন, কোরিলেশন ডায়াগ্রাম, তাহলে এই টার্মগুলো না জানলে কোরিলেশন ডায়াগ্রাম করতে পারবে না। ই আছে, দেন টি আছে, T1 আছে, দেন T2 আছে। আচ্ছা এইদিকে দেখো সবগুলো সিমেট্রিক্যাল, 1 1 1 1। আচ্ছা তারপরে এটা হচ্ছে 1 1 1 -1 -1। ই যেখানে আছে E1 নেই, এর ক্ষেত্রে দেখবে বলেছিলাম এর ক্ষেত্রে 1 2টা হয় না। প্রথম দিনে আমার যে নোটটা দেখবে একদম প্রথম দিনের ক্লাসে কিন্তু সিএফটি থেকে বলেছিলাম যে এর ক্ষেত্রে কেন হয় না, দেখবে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে করা আছে টু ডাইমেনশনালটা। আচ্ছা এটা ছিল 2, এটা ছিল -1, এটা ছিল 2। ঠিকঠাক করে দেখে নাও, ক্যাটাগরি ভুল হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা T1 এর ক্ষেত্রে 3 আছে, তারপর 0 আছে, তারপর -1 আছে, 1 আছে, দেন -1 আছে। T2 এর ক্ষেত্রে কত আছে? 3 আছে, 0 আছে, -1 আছে, -1 আছে, দেন 1 আছে। ঠিক আছে। আচ্ছা এখানে বাকি যে পার্টগুলোর মধ্যে আমার সবগুলো লাগবে না, শুধু আর এক্স আর ওয়াই, আর শুধু এক্স ওয়াই জেড কন্টিনিউইং পার্টটা লাগবে। দেখো যেখানে T1 আছে সেখানে এক্স ওয়াই জেড আছে, তো T1 এর ঘরের জায়গায় শুধু এক্স ওয়াই জেড দেখবে। এই এক্স ওয়াই জেড হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড এর জন্য। A1 যেখানে করা আছে, A1 এর জায়গায় দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু এস এর জন্য আছে। হ্যাঁ এটা দেখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জি স্কোয়ার আছে, দিস ফর দ্য এস। যেখানে ই আছে দেখো, ই যা আছে সেখানে দেখো 2 জেড স্কোয়ার, মানে এটা আমার ই জায়গায় দেখো 2x স্কোয়ার স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি জেড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজে স্কোয়ারটা আছে। হ্যাঁ এর জায়গায় আছে ডিজে স্কোয়ার কমা দিয়ে ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো ওটা ওই এক্স ওয়াই মানে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ঠিক আছে, ঠিক আছে তো। স্যার ওকে, এবার তো অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারো, আমার কোনো কাজ নেই, বা নিজেরাই করো। দেখো তোমাকে বের করতে হবে, দেখো ক্যারেক্টার অফ দ্য সিএন, সিএন কি কি আছে? সিএন এখানে দেখো C3 আছে, C3 ক্যারেক্টারটাকে বের করে নাও। তাহলে তুমি ফার্স্ট বের করবে ক্যারেক্টার অফ দ্য